আসসালামু আলাইকুম। আমরা যারা ছাদে টবে আমাদের গাঁদা ফুল গাছ আছে, তা আমরা এই গাছটা সবসময় পরিপূর্ণ ফুল থাকবে কি পরিচর্যা করলে। আসুন একটু দেখি এখানে কি খাবার দিতে হবে গাছের গোড়ায় এবং এখানে কি করব। তো সর্বপ্রথম আমরা এখানে যে কাজগুলো করতে হবে সেটা হলো আপনার এই যে আমাদের যে ফুলগুলো আপনার আহ, শুকিয়ে গেছে, এই যে যে ফুলগুলো শুকিয়ে গেছে এগুলির আগে আমরা বেছে বেছে কেটে দিতে হবে। তা আমরা যদি এইভাবে পরিচর্যা করি তাহলে ইনশাল্লাহ আমাদের গাছে সবসময় পরিপূর্ণ ফুল থাকবে। তো আসুন আপনারা দেখেন আমি কিভাবে পরিচর্যা করি। কারণ হচ্ছে যে এই ডালটাতে এটা এই একটা ডাল বের হইলো এই একটা ফুলে। তো আমরা এটা কোথায় থেকে কাটবো? আমরা যদি দেখি, আমরা যদি এখান থেকে কাটি তাহলে এই যে এইখান থেকে আবার নতুন একটা ডাল বের হবে, এই যে দুই সাইড দিয়ে হয়তো একটা বা দুইটা ডাল বের হবে, আবার একটি ফুল ফুটবে। তো সর্বপ্রথম আমরা কিন্তু এইভাবে কাটিং প্রক্রিয়া শেষ করতে হবে। দেখেন আপনারা, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ঠিকভাবে পাবেন। দর্শক, আমি এগুলি আমাদের যে নতুন নতুন এই কইগুলো বেছে এগুলি অতি দ্রুত মানে এগুলি ফুটে যাবে। তো এখন আমরা এটার গোড়ায় কি খাবার দিতে হবে আপনারা যদি একটু দেখেন, আহ ধৈর্য সহকারে একটু আমার ভিডিওটা দেখেন। আমরা এই আউট যে ফুল হয়ে ফুলের পাপড়ি গুলা ঝরে গেছে এগুলি আর কোনো কাজ নাই। যদি থাকে ওইখানে আপনারা এই বিসি হিসাবে করতে পারবেন, কিন্তু বিসি হিসাবে এগুলি রাখতে গেলে দেখা গেছে আমাদের এই ফুলগুলা ফুটবে না। তো এখন আমরা এটা কাটিং শেষ, এখন গোড়ায় কি পরিচর্যা করবো আসেন একটু দেখি। দর্শক, আমি এখন এই সর্বপ্রথম আমরা এই চারদিকে একটু খুঁচিয়ে নিলাম। দেখেন আপনারা, এই যে চারটা দিকে একটু খুঁচিয়ে নিলাম। দর্শক, এই যে সামান্য একটু আমরা মানে 4 চামচে 1 চামচ অ্যাভেলেবেল হবো এরকম একটু আমরা সরিষার খোল দিলাম। দেখেন আপনারা, আপনারা এটা কি এভাবে করবেন ইনশাল্লাহ। দর্শক, এটা হলো আমাদের এই যে কলার খোসা, যেটা আমরা জৈব পটাশ সার বলি, এটা আমি এটা দিলাম। আপনারা একটু দেখেন, আমরা এটা দিলাম, এখানে কোনো রাসায়নিক সার আমরা ব্যবহার করলাম না। দর্শক, ছোট মুটির 1 মুঠি আমরা এখানে চাপাতি, শুকনো চাপাতি দিলাম। আপনারা যদি দেখেন, আমরা যেটা চা খাই এই চাপাতিটা আমরা 1 মুঠো দিলাম, চারদিকে ছড়াইছি এটা। তো এভাবে আপনারা পরিচর্যা করবেন, ইনশাল্লাহ আপনাদের গাছ সবসময় পরিপূর্ণ ফুল থাকবে। দর্শক, এই ছোট মুঠে ছোট মুঠের 1 মুঠো আমরা এখানে শুকনো গোবর দিলাম। তো ইনশাল্লাহ হয়ে গেল। আর কোনো এখানে আমরা রাসায়নিক সার ব্যবহার করবো না। এখন খালি এই মাটিগুলো আমরা এই যে লেড়ে ছেড়ে দেবো। আমাদের যে পটাশ সারের কাজগুলা ইনশাল্লাহ ওই যে কলার খোসা থেকে হয়ে যাবে। যেহেতু এটা গাঁদা ফুল, এখানে আমরা রাসায়নিক সার ব্যবহার না করলেও পারবো, ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে। তো তার আগে আমি একটা গাছ পরিচর্যা করছি, সেটাও আপনাদেরকে দেখাইতেছি ইনশাল্লাহ। আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায়। আসুন আমরা একটু দেখি। তার আগে আর একটু বলে নেই, এখন আমাদের হয়তো 4 থেকে 5 দিন পর আবার এই নতুন নতুন এই ফুলগুলা ফুটে, যে কলিগুলা আছে এগুলি ফুটে ফুল আবার গাছ পরিপূর্ণ হয়ে যাবে। তো আসুন আমরা যে আগে যে পরিচর্যা করছি ওই গাছটা একটু দেখি। আসুন দর্শক, এই যে আমি এটার জায়গায় রেখে দিলাম। তো আমি যদি একটু দেখাই আপনাদেরকে, আমি কিন্তু এই গাছগুলা ঠিক এইভাবে পরিচর্যা করছি। দেখেন আলহামদুলিল্লাহ, গাছ এখনো ফুলে ফুলে পরিপূর্ণ আছে। এবং দেখেন আপনারা, এইটাও যদি দেখেন আলহামদুলিল্লাহ ঠিক এভাবে পরিচর্যা করছি। দেখেন মাশাল্লাহ, এই ফুলগুলা কত পরিপূর্ণ আছে। আমরা যদি আর একটু দেখি, এই যে দেখেন। তো আমরা যারা ছাদ বাগানে টবে গাঁদা ফুল বা বিভিন্ন ফুলের পরিচর্যা করি, আপনারা ইচ্ছা করলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আমি কিভাবে গোলাপ গাছের পরিচর্যা করছি এবং এখন তো আপনাদেরকে এই গাঁদা ফুলের পরিচর্যাটা দেখাইছি। ঠিক এই পরিচর্যার কারণে আলহামদুলিল্লাহ ঠিক এরকম হয়েছে। আপনারা যদি দূর থেকে দেখেন, মাশাল্লাহ, কানায় কানায় ফুল ভরা থাকবে ইনশাল্লাহ। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজায় দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের পৌঁছে যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।